আমি যখন আর্গুমেন্ট করি না তখন উনি পালাবার পথ পান না। আর আমার কথা ছেড়ে দিন, ওই যে বৃদ্ধা মহিলা ব্রজবালা মুখার্জি, ওনার কাছ থেকে টিউশন নিন আপনি। আপনি আইনটা পড়ুন নতুন করে অগ্নিজিৎ মুখার্জি। এই মুখ সামলে কথা বলো, তুমি আমাকে ইনসাল্ট করছো। গীতা বৌদি তো ইনসাল্ট করেনি, তোমরা ওকে ইনসাল্ট করছো। হ্যাঁ, তোমরা বলেছো বলেই ও এখানে এসেছে, তোমরা বলেছো বলেই ও রান্না করেছে, আর মেহেক অনুরোধ করেছে বলেই ও রান্না করে এখানে পরিবেশন করছে। আর তোমাদের কথাতেই ও কোর্ট ছেড়ে এখানে এসেছে, তাহলে কেন এসব কথা বলছো? ইলিন, গুরুজনদের মুখে মুখে কিন্তু তর্ক করতে নেই। আর গুরুজনরা যদি ভুল হয় তখন? তুই কেন নাক গলাচ্ছিস বুঝতে পারছি না। অনুষ্ঠানটা মাটি করবি নাকি? অনুষ্ঠানটা মাটি তো একমাত্র গীতাই করবে, আর কেউ করুক বা না করুক। এই ছোটর মতন থাকো, বড়দের মাঝখানে একদম কথা বলবে না। আর এই যে তানভীর মুখার্জি, যদি মেহেক আমাকে আর একবার বলে না যে বাবু সোনাকেও বিয়ে করবে না, তাহলে আমি উচ্চ আদালতে যাব উকিলের পোশাক পরে, আর সেখানে পাপ আর পেটিকে ঘোল যদি না খাইয়ে দিতে পারি, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। পাপ আর পেটি মিলে একটা মেয়ের বলি দিচ্ছে, আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে ওই মেয়েটা মেহেক। জানে যে আমার কাছে এখনো সম্পর্কের দামটা বেশি, আর শুধুমাত্র ওর অনুরোধে আমি সবকিছু ছেড়ে দিয়ে এখানে ছুটে এসেছি। ঠিক আছে, এখন থাক, এই প্রসঙ্গটা না এখন থাক। শুভ সময় পেরিয়ে যাচ্ছে, তুমি ওকে পরিবেশন করো। পরিবেশন তো করা হয়েই গেছে, তুমি খেয়ে নাও মেহেক। তোমার আইবুড়ো ভাত তুমি আমাকে যে দায়িত্বটা দিয়েছিলে সেটা আমি পালন করেছি। আই এম সরি, আমি ভাবতে পারিনি যে তোমাকে আমার পরিবারের সবাই এতটা অপমান করবে। আমি সত্যিই বুঝতে পারিনি। না না, তাতে কি হয়েছে? ঠিক আছে, এখন তো সবে কলির সন্ধে, কত নাটক বাকি। কৃপানকে খাবারটা তুলে দেবে না? সেটাই তো হওয়া উচিত। এক যাত্রায় পৃথক ফল কেন হবে? থাক না, নাই বা দিল, অসুবিধে নেই। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওই দিক না, তানভি তো ঠিকই বলেছে। চলো দাও, কৃপানের দিকে থালাটা বাড়ি দাও। হবু জামাইকে সমাদর করা উচিত, সেটা জানো না? সার্ভ করো। কি হলো তোমার? কথা বলছো না কেন? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? খাবারটা সার্ভ করো। থাক না, ওর সঙ্গে কৃপানদার রিলেশনটা আসলে খুব তেতো তো, তাই। একদম চুপ করো তুমি, কোনো কথা বলবে না, একদম চুপ। আচ্ছা, ওর খারাপ লাগছে তাই জন্য তো বলছে। হ্যাঁ, ওর বোধহয় গায়ে ছ্যাঁকা লাগছে। যে হাত দিয়ে কৃপানকে মেরেছে, যে হাত দিয়ে থানায় তুলে নিয়ে গেছে, সেই হাত দিয়ে খাবার পরিবেশন করবে। মাথা নিচু হয়ে যাবে না তো অ্যাডভোকেট গীতা এলএলবি, বনশা উকিলের মেয়ে? হ্যাঁ, গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায়, স্টার জলসায়।